আমাদেরকে ছাতার ন্যায় ঢেকে রেখেছিলেন। যার মা চলে গেছে সেই ব্যক্তি বুঝতে পারে মায়ের কতটা কষ্ট। কিন্তু মা এক এক মুহূর্তের জন্য ছেলের জন্য আলাদা থাকেনি, থেকেছে। বলেন মা চলে যাওয়া কষ্ট এখন বুঝবেন যে রাত 12টায় 1টায় এসেছেন, আসার পর মাকে পাচ্ছেন না, মা খাবার ঢেকে রাখে না, মশারিটা খাটিয়ে দেয় না, তখনকার মায়ের কথা মনে পড়ে। কিন্তু মার কথা কেউ মনে পড়ে খেতে পেয়েছে আর না পেয়েছে। মা তুমি চলে গেলে ছেড়ে আমার, দিবানিসি আমি ডাকি তোমায়, দিবানিসি আমি ডাকি তোমায়। মা তুমি চলে গেলে ছেড়ে আমার, দিবানিসি আমি ডাকি তোমায়। কোন ওয়াচিনা দেশে চলে গেলে আমাকে তুমি একা রেখে, কোন ওয়াচিনা দেশে চলে গেলে আমাকে তুমি একা ফেলে, ডাকি তোমায় কেঁদে কেঁদে, ডাকি তোমায় কেঁদে কেঁদে, সারা তো দাও না মাগো আমার, দিবানিসি আমি ডাকি তোমায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বলে মা এই মায়ের পেটে সন্তান এসেছে আর নিজের স্বামী বলছে ওগো আমার অর্ধাঙ্গিনী বিবি, আমাদের অভাব অনটনের মধ্যে জীবন যাচ্ছে, কিন্তু আমার ছেলেটা পৃথিবীর আলো দেখবে, মায়া দেখবে, মমতা পাবে, কিন্তু একে মানুষের মতো মানুষ কিন্তু তৈরি করতে পারবো না। যেমন গরিব অসহায় মানুষের ছেলেরা মাদ্রাসায় পড়বে আর বড় লোক ছেলেদের ছেলেরা পড়বে কোথায়? ইংলিশ মিডিয়ামে, ঠিক না বলে? কেন এরা আরবি পড়তে ভালোবাসে না, আর গরিব ছেলেরা আরবি পড়তে ভালোবাসে। কেন গরিবের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত বাবা বেশি থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নবীজি বলেছেন 50 বছর আগে এই গরিব, 500 বছর আগে এই গরিব মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বলে ওগো আমার অর্ধাঙ্গিনী বিবি, বলে শোনো শোনো, আমাদের ছেলেটাকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। আমি মুলকে শাম, ওই মুলকে শাম দেশে চলে যাব, ব্যবসা বাণিজ্য করতে চলে যাব। কিছু আজকে উপার্জন করার পরে আমার ছেলেটাকে ভালো জায়গায় একটু লেখাপড়া করাবো। স্ত্রী ডেকে বলে ওগো আমার পারনাই স্বামী, আর এই সময়তে আপনি যদি চলে যান আমার সন্তান পৃথিবীর আলো দেখবে, আর দেখার পর আব্বাকে দেখবে না, কষ্ট আম্মা পাবো, আমার ছেলেটাও কষ্ট পাবে। আপনি আমার ছেলেটা যখন ভূমিষ্ঠ হবে, ছেলেটা যখন পৃথিবীর আলো দেখবে, তারপরে আপনি ব্যবসা বাণিজ্য করতে মুলকে শাম চলে যাবে। বলে না না না, আমি এখনই চলে যাব মুলকে শাম দেশে ব্যবসা বাণিজ্য করতে। সারা রাত ধরে স্বামী স্ত্রীরা চোখের ঘুমগুলো হারাম হয়ে গেছে, কথাবার্তা সারা রাত বলতে থাকে। মুলকে শাম সকালে চলে যাবে, ফজরের নামাজ আদায় করার পরে ওই মুলকে শাম দেশ যাবে ব্যবসা বাণিজ্য করতে। স্বামী স্ত্রী সারা রাত ধরে ঘুম আর আসে না, আল্লাহ পাককে স্মরণ করে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার স্ত্রীকে
তোমার হেফাজতে রেখে আমি মুলকের সামনে চলে যাচ্ছি। স্ত্রী বলল, ওগো আমার পালনাই স্বামী, এই বিপদের সময় থেকে আমার পাশে থাকবে, আমার আল্লাহ পাক আপনার পাশে থাকবে, আল্লাহ পাক তোমার পাশে থাকবে, তুমি চিন্তা করিও না। সারা রাত ধরে যখন কথাবার্তা বলছে, এখন অবস্থায় মসজিদে আল্লাহ পাকের যে নামাজ হবে, এই নামাজের আহ্বানের ধ্বনি প্রত্যেকটা মসজিদে হয়, হয় না বলে? এবার শুরু হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. ওটা আজানটা শুনবেন। أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على বাবা টানতে পারছি না, ওয়াজ করার পর আজান টানা খুব মুশকিল না বলে? তো বারাদান ইসলাম দেখেন, এইরকম ভাবে আজানের ধ্বনি যখন ফজরের হলো, ইনি কি করলেন? মসজিদে চলে গেলেন। যাবার পর আল্লাহ পাকের বিধান পবিত্র নামাজ আদায় করলেন। করার পরে স্ত্রীকে ডেকে বলে, ওগো আমার অর্ধাঙ্গিনী বিবি, আমি আল্লাহ পাকের কাছে তোমাকে রেখে আমি মুলকের শাম দেশে চলে গেলাম। উনি বিদায় নিয়ে যখন মুলকের শাম দেশে চলে গেলেন, যাবার পর 10 থেকে 15 দিন যখন সময় চলে আসলো, এই মহিলার বেদনা শুরু হলো। সন্তান বেদনা হওয়া কতটা কষ্ট একজন মা জানে না, বলেন? মা জানে যে সন্তান পৃথিবীর আলো দেখাতে কতটা কষ্ট হয়। এই মহিলার বেদনা যখন উঠল, সারা রাত ধরে এই মহিলা ছটফট ছটফট করতে লাগলো। পাড়া প্রতিবেশীর মহিলা কেউ আসে না। সারা রাত ছটফট করতে করতে এই মহিলার প্রাণনাশ হবে। আল্লাহ পাক ইসরাইল ফেরেশতাকে বলল, ওরে ইসরাইল, যা পৃথিবীর ভূমণ্ডলে চলে যা, চলে যা, আমার বান্দির জানখানা কবজ করে নিয়ে চলে আয়। আল্লাহ পাকে বলল, ইসরাইল ফেরেশতা রব্বুল আলামিন আপনার হেফাজতে রেখে মুলকের শাম দেশ ব্যবসা বাণিজ্য করতে গেছে, আর আপনি বলেন নাকি ওই কোন মহিলারা, ওই মহিলার জানখানা কবজ করার কথা? আমি যেটা বললাম সেটা কর, যা যা। ইসরাইল ফেরেশতা হাজির হয়ে গেল। সন্তান আর পৃথিবীতে আসলো না। এই মহিলার